নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনে আসছে জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ স্নান যাত্রা, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। শ্রীক্ষেত্র পুরী ধামে মহা সমারোহে ওই দিন অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রজি আর মা সুভদ্রা স্নান যাত্রা। আমরা প্রত্যেকেই সেটা জানি, কিন্তু বন্ধুরা ঠিক ওই দিনকেই দেবী স্নান যাত্রাও বটে। খোদ কলকাতার কালীঘাট মন্দিরেই অত্যন্ত সন্তর্পণের সাথে অনুষ্ঠিত হয় দেবী কালীর স্নান যাত্রা। এ তো গেল স্নান যাত্রার প্রসঙ্গ। এবার আসি 2025 সালে স্নান যাত্রার সময়সীমা সম্পর্কে। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী 10ই জুন 26শে জ্যৈষ্ঠ সকাল 11:36 থেকে 11ই জুন 27শে জ্যৈষ্ঠ দুপুর 1:14 অবধি হলো পূর্ণিমা। আবার গুপ্ত প্রেসের সময়সীমাটা একটু দেখি। গুপ্ত প্রেসের সময়সীমায় বলছে 10ই জুন 26শে জ্যৈষ্ঠ সকাল 11:05 থেকে 11ই জুন 27শে জ্যৈষ্ঠ দুপুর 12:38 পর্যন্ত হলো পূর্ণিমা। এতে গেল কতক্ষণ পূর্ণিমা সেই সময়টা। তাহলে স্নান যাত্রা কখন অনুষ্ঠিত হবে? যেদিন সূর্যোদয় পাবে সেদিনকেই স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। সূর্যোদয় যেহেতু 11ই জুন প্রাপ্ত হয়েছে, তাই জন্য 11ই জুনই শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে। এইবার এই সময় অনেকের বাড়িতেই সত্যনারায়ণ ব্রত হয়। আমরা প্রত্যেকেই জানি সত্যনারায়ণ ব্রত জেনারেলি প্রদোষে হয়, তাই জন্য সত্যনারায়ণ ব্রত প্রদোষ অর্থাৎ সন্ধ্যাবেলা আগের দিন যেহেতু প্রদোষ পাচ্ছে অর্থাৎ 10ই জুন, ওই দিনকে প্রদোষকালে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে। তার সময়সীমা পঞ্জিকায় বলা হচ্ছে সন্ধ্যাবেলা 6:18 থেকে রাত্রিবেলা 7:54 মধ্যে। এবার বন্ধুরা, তোমরা বেশ অনেকদিন ধরেই আমায় বলে যাচ্ছ, দাদা অভিষেক বিধি কিংবা স্নান যাত্রায় কিভাবে দেবতার অভিষেক করব সে সংক্রান্ত বিধি সম্পর্কে বলবার জন্য। প্রসঙ্গত তোমাদেরকে বলে রাখি, পুরী ধামে যেভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা হয়, বঙ্গে কিন্তু সে ধরনের জগন্নাথ সেবা করা কখনোই সম্ভবপর নয়। তার কারণ পুরী ধামে ওই দিনকে বিভিন্ন সুগন্ধি দ্রব্যাদির সাথে জগন্নাথ দেবের অভিষেক কার্যত সম্পন্ন হয়, কিন্তু যে জগন্নাথ দেবের অভিষেকের জলটা আসে সেইটা নাকি সোনার কুয়ো থেকে তোলা হয়, এবং পুরীর যে পাণ্ডারা রয়েছে তারা মুখ বেঁধে সেই জগন্নাথের স্নানের জল তুলে এনে রূপোর 108 ঘড়া জলে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্রজির স্নান যাত্রা সম্পন্ন করেন। এবং শ্রীক্ষেত্রে এর সাথে জড়িয়ে রয়েছে আরো নানান রকম নিয়ম, যেটা কখনোই বঙ্গে আমাদের বাড়িতে বসে সম্পন্ন করা সম্ভব নয়। যেটা পুরীতে রথযাত্রার নিয়ম, যেরকম গুন্ডিচা মার্জন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি আরো অনেক নিয়ম আছে। তোমরাই বলো বন্ধুরা, বঙ্গদেশে আমাদের যে বাড়িতে জগন্নাথ প্রভু রয়েছে কিংবা শালগ্রামজি রয়েছে, তাদের সম্পূর্ণভাবে সেই জিনিসটা মেনটেন করা কিন্তু সাধারণ গৃহস্থের পক্ষে কখনোই সম্ভবপর নয়। এবার আসি অভিষেকের কথায়। অভিষেক বিধির ক্ষেত্রে ব্যাপারটা হলো, যেহেতু ওই যতমত ততপথ ওই ব্যাপারটা রয়েছে, সেহেতু অভিষেক বিধির ক্ষেত্রে যদি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে দেখবে স্মার্তদের অভিষেক বিধি একরকম, কৌলদের একরকম, আবার বৈষ্ণবদের বিভিন্ন পরম্পরায় এক এক রকমের আমরা অভিষেক বিধি দেখতে পাই। ইসকন যারা ইসকনই রয়েছে তাদের এখানে নিজস্ব অভিষেক বিধি রয়েছে। আবার দক্ষিণে যদি আমরা যাই, সাউথ ইন্ডিয়ায়, সেখানে আমরা গিয়ে দেখবো একরকমের অভিষেক হচ্ছে। আর শঙ্করপন্থীদেরও দেখবো তাদের অভিষেক বিধি আর একটু কিছু ভিন্ন ধরনের। এবার এতগুলো অভিষেক বিধির মধ্যে আমি নিজেও মাঝখানে খুব কনফিউজড ছিলাম আর কি, প্রথমে শুরুর দিকে। তো তারপরে আমার যেটা মনে হয়েছে, স্মার্ত বিধি যেটা বঙ্গদেশে বহুলভাবে প্রচলিত, সেই স্মার্ত বিধি অনুযায়ী জগন্নাথ দেব তথা মানে যার বাড়িতে গোবিন্দ রয়েছে কিংবা শালগ্রামজি রয়েছে, বিষ্ণু রয়েছে, তাদের অভিষেক ক্রিয়া সম্পন্ন করা যেতে পারে।
এবার আমাদের আরো একখানা জিনিস মাথায় রাখতে হবে। স্মার্ত অভিষেক বিধির কথা তো আমরা বলে দিলাম, কিন্তু স্নান যাত্রার অভিষেক বিধির সাথে কিন্তু দোলের অভিষেক বিধির আবার সামান্য একটু হলেও পার্থক্য আছে। ইন জেনারেল অভিষেক যেটা হয় সেটা আমি আজকে বলবার চেষ্টা করব। তার আগে আমি একটু বলি আমি কোন বইটা ফলো করি। আমি ফলো করি এই পুরোহিত দর্পণ। পুরোহিত দর্পণ মোটামুটি অনেকের কাছেই রয়েছে। পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের লেখা পুরোহিত দর্পণ আমার কাছে রয়েছে। এই বইটায় মোটামুটি আপনি দোলের অভিষেক বিধি বলুন কিংবা স্নান যাত্রার অভিষেক বিধি বলুন না কেন, খুব সহজেই পেয়ে যাবেন। আর আমার মনে হয় এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই দেখি মন্ত্র বলে 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 অভিষেক বিধি দিচ্ছে, কিন্তু সেইগুলোর থেকে স্ক্রিনশট নিয়ে মোবাইলে দেখে পুজোর সময় সেইটা মানে পারফর্ম করাটা বেশ কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমরা প্রত্যেকেই যদি মানে ফোনের পিডিএফ এর থেকে একখানা বই কিনতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকেরই পড়তেও সুবিধা হয় এবং সেটা অ্যাপ্লাই করতেও সুবিধা হয়। তাই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, তোমরা ফোনে দেখে পুজো করার থেকে আমার মনে হয় একটা বই নিয়ে সেটা পড়ে সেটাকে বুঝে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে পারো, সেটা অনেক বেশি যুক্তিসঙ্গত হবে। তো স্নান যাত্রা নিয়ে যেটা স্মার্ত মতে এই মানে পুরোহিত দর্পণে লেখা রয়েছে সেটা হচ্ছে চতুর্দশীর নিশায়, মানে আগের দিন রাত্রেবেলা যেদিন চতুর্দশী থাকবে সেদিন ইষ্টক নির্মিত মানে ইট দিয়ে তৈরি মঞ্চে শ্রীকৃষ্ণ দেবতার অর্থাৎ শ্রীকৃষ্ণ কিংবা জগন্নাথ কিংবা বিষ্ণুর অধিবাস পূজা সম্পন্ন করতে হবে এবং পরদিন সেই বেদিতেই দেবতার অভিষেক সম্পন্ন হবে। এবার বন্ধুরা এক্ষেত্রে একখানা ব্যাপার আছে, ইটের তৈরি বেদি বাড়িতে বানানো সম্ভব নয়। সেক্ষেত্রে যেটা হয় আমরা কম বেশি প্রত্যেকেই কি করি, একখানা গামলার মধ্যেই জগন্নাথ দেবের অধিবাস পূজা কিংবা অভিষেক ইত্যাদি সম্পন্ন করিয়ে নিই। এবার যে যে পারবে সে ইটের বেদি প্রস্তুত করে জগন্নাথ দেবের স্নান করাতেই পারে। যেরকম মাহেশ থেকে শুরু করে গুপ্তিপাড়া এই প্রাচীন জগন্নাথ মন্দিরগুলো যেগুলো বঙ্গের প্রাচীন জগন্নাথ মন্দির, সেখানে কিন্তু স্নানবেদি সম্পূর্ণ আলাদা করেই বানানোর কথা উল্লেখ করা রয়েছে আর সেখানে রয়েছে, সেখানে এক্সিস্টও করছে। স্নানবেদি সম্পূর্ণ আলাদা হয়ে করে মন্দিরের বাইরে স্নানবেদি স্থাপন করে সেইখানে দেবতাকে স্থাপন করে অধিবাস পূজা করে তারপরে তার অভিষেক বা স্নান সম্পন্ন করা হচ্ছে। এবার যারা বাড়িতে ঘরোয়াভাবে করতে চায় তাদের ক্ষেত্রে তখন গামলাতেই করতে হবে, এখানে আলাদা করে কোনো কিছু বলার নেই। এইবার আসি অভিষেক কিভাবে করব। প্রথমেই সংকল্প বাক্য পাঠের কথা বলা হচ্ছে। যেরকম বিষ্ণুরম তৎসদীয়া জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পৌর্ণমাসী তীর্থ অমুক গোত্র অমুক দেব শর্মা বা দাসস্য চতুর্বর্গ ফলপ্রাপ্ত কামু অমুক দেবস্য স্নান যাত্রা মাহং করিষ্যে। এবার এই অমুক গোত্র অমুক দেব শর্মা কিংবা অমুক দাসস্য এই জায়গাগুলোতে যার যার যা গোত্র যা নাম সেইগুলোর উল্লেখ করা হবে। তারপর এবার চলে আসি কি কি দিয়ে অভিষেক করানো হচ্ছে। প্রথমেই আসছে শঙ্খ জল। শঙ্খ জলে অভিষেক করিয়ে নেওয়ার পর তারপর পঞ্চগব্যের অভিষেক, গোময় গোমূত্র দুগ্ধ দধি ঘৃত, এই পঞ্চগব্যকে প্রথমে যার যা বেদ সেই অনুযায়ী শুদ্ধিকরণ করে নিতে হবে। করে নিয়ে সামবেদ কিংবা যজুর্বেদ যার যা বেদ, আর সেই বেদটা হচ্ছে গোত্র হিসাবে জানা যায়, তো সেইটা দিয়ে শুদ্ধিকরণ করে প্রত্যেকটা দ্রব্য দিয়ে আলাদা আলাদা করে দেবতার অভিষেক সম্পন্ন করে নিতে হবে। আর তারপর একত্রিত করা পঞ্চগব্যকে শুদ্ধিকরণ করে নিয়ে দেবতার অভিষেক করতে হবে। ঠিক এইভাবে পঞ্চামৃত আলাদা আলাদা করে শুদ্ধিকরণ করে নিতে হবে, নিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে দেবতার অভিষেক করে নিতে হবে। তারপর কলশোদক অর্থাৎ ঘড়ার জল কিংবা কলসির জল তাই দিয়ে পুরুষ সূক্ত পাঠ করে নারায়ণের কিংবা গোবিন্দ হোক কিংবা জগন্নাথের হোক অভিষেক বিধি সম্পন্ন করে নিতে হবে। এক্ষেত্রে এবার যেটা রয়েছে সেটা হচ্ছে সহস্রধারা দিয়ে অনেকে দেবতা স্নান করায়, আর ফলদক দিয়ে দেবতা স্নান করাতে হবে ডাবের জল। আর তাছাড়াও যেটা রয়েছে অষ্টকলশ স্নানও ওই দিনকে দেবতাকে করে নিতে হবে। দুর্গার যেরকম
অষ্টকলশ স্নানের বিভিন্ন রকম মন্ত্র, বিভিন্ন রকম রয়েছে, বাদ্য রয়েছে। জগন্নাথের কিন্তু অষ্টকলশের মানে মন্ত্র কিংবা জিনিসগুলো একটুখানি পৃথক। জগন্নাথের অষ্টকলশে বলা হচ্ছে, কিংবা বিষ্ণুর অভিষেকের অষ্টকলশে বলা হচ্ছে দুগ্ধপূর্ণ কলস, দধিপূর্ণ কলস অর্থাৎ দইপূর্ণ কলস, ঘৃতপূর্ণ কলস, মধুপূর্ণ কলস, শর্করা পূর্ণ কলস অর্থাৎ মিষ্টি জল, ইক্ষুরস পূর্ণ কলস, নারিকেল উদক অর্থাৎ নারকেলের জল পূর্ণ কলস, আর 8 নম্বর হচ্ছে পুষ্পচন্দন বাড়ি পূর্ণ অর্থাৎ সুগন্ধি ফুল চন্দন দিয়ে যে জল প্রস্তুত করা হবে সেই জল। দেবতার গায়ত্রীতে অর্থাৎ নারায়ণ গায়ত্রী মন্ত্রে স্নান হবে। এই গেল সম্পূর্ণ স্নানযাত্রার বিধান। এই স্নানযাত্রার পর দেবতাকে ভালো করে মুছিয়ে তারপরে তার বিধিবৎ পূজা অর্চনা করে নৈবেদ্য নিবেদন করে আরতি করে স্নানযাত্রা কৃত্য সম্পন্ন হবে। এইবার প্রসঙ্গত একটা কথা বলে দিই, শ্রীক্ষেত্রে যেটা হয়, শ্রীক্ষেত্রে এই স্নানযাত্রার পর একখানা অনসর কাল বলে জগন্নাথ দেবের বিশ্রামের একখানা সময়সীমা ধার্য করা রয়েছে, যেখানে 15 দিন যাবৎ জগন্নাথ দেব বিশ্রাম করেন এবং সাধারণ দর্শনার্থীরা জগন্নাথ দেবের পট দর্শন করেন। এই নিয়মটা বঙ্গদেশের ক্ষেত্রে কিন্তু খুব একখানা প্রযোজ্য নয়। আমরা এখন চাইলে নিজেদের সিংহাসনে যে জগন্নাথ বিগ্রহ আছে তাকে কুলুঙ্গিতে তুলে রেখে সেখানে চিত্রপট রেখে পুজো করবে, এরকম ব্যাপার না। জগন্নাথের যেরকম আমরা নিত্য সেবা অর্চনা করে থাকি, যাদের ঠাকুর ঘরের সিংহাসনের মধ্যে জগন্নাথ দেব কিংবা গোবিন্দজি রয়েছে কিংবা শালগ্রামজি রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু যেরকম নিত্যকৃত্য সেরকম নিত্যকৃত্য করতে থাকবে। তারা কিন্তু ওই অনসর কাল বলে জগন্নাথ বিগ্রহকে তুলে রেখে দিলাম, পুজো করলাম না, এই জিনিসগুলো কিন্তু করবেন না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমই আরো নানান রকম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবো।